দেখে আর ইসমাইলের কথা ভাবে। আমি আমার ওই মাদেরকে বলবো, মা হাজেরা সন্তানদের সাজাইয়া স্বামীর হাতে জবাই দিতে দিছে, আর তোমার স্বামীর হাতে যখন পশুটা জবাই দিয়ে তেল মালিশ করে দিবা, এই পশুটাই যে বলবে, ও জাতির পিতা ইব্রাহিম, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমার সুন্নাত আদায় করতে যাই মহিলাই গরুটারে খৈল ভুসি খাওয়াইছে, এই মহিলা গরম পানি করে দিয়ে আদর করে দিছে, এই মহিলা দারোয়ানকে বলছে, গেটম্যানকে বলছে গরুটারে সুন্দর করে গোসল করা। মনে রাখো গো মা, এই জন্যই দেখবেন গরু কিনবেন আপনি, গরুটার তদারকি দিয়ে দিবেন আপনার বিবির আন্ডারে। আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয়, গরম পানি করিয়ে দেয়, একটু আদর করে দাও গো মা, ইসমাইলের গাড়িতে তুমি জান্নাতে যাইবা। এই জন্য গরু কিনা বাড়ির সামনে ঝুলাইয়া রাখবেন, বাড়ির সামনে বাঁধা রাখবেন, আপনি নিজের হাতে আদর করবেন, এটারে শ্যাম্পু দিয়ে গোসল করাবেন, এটার মাথায় চুলকায় দিবেন, আর চোখের পানি ছাইড়ে দিয়া বলবেন, হে পশুরে, তোরে আমি কিনছিলাম, তুই আমারে পাপের থেকে বাঁচাই নিয়ে গেলি। লাইয়ান আল্লাহুল গুমুকা ওয়ালা দিমাকা ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ কোরআনে বলে, আমি গোশত হাড্ডি মাংস কিছুই খাই না রে বান্দা, আমি তোর অন্তরের দিকে তাকাই, পশুর দিকে তাকায় যখন তোর চোখের পানি পড়ে, তোর পশুরে তো আইসা আমার কাছে বলবে, মালিক রে, কোটি কোটি পশু গাবতলির হাটে, হাসনাবাদের হাটে, পোস্তগোলার হাটে, নীলপুরের হাটে, ক্যান্টনমেন্টের হাটে, আল্লাহ এমপি সাহেবের বাড়ির সামনে আল্লাহ কত আলোকের মাঠে কত লাখ লাখ গরু আসছিল, সবাই কিন্তু বিক্রি হয় নাই। কেউ গাড়ি বলিয়া লইয়া গেছে, আমারে তুমি তোমার এই বান্দার বাড়ি পাঠিয়ে দিছো, মালিক আমার কোনো দুঃখ নাই, আমার গলাটা পাঠায় দিব সাকুর সামনে, কিন্তু তুমি আমার সাথে একটা ওয়াদা দাও, আমি তো তারে বাঁচাই দিয়ে গেলাম, কিন্তু ও তো বাঁচবো না, আমার খাওয়ার পরে যদি নামাজটাও ঠিক মতো না পড়ে, আর কোরবানির টাকার মধ্যে যদি সুদ ঘুষের টাকা থাকে, মানুষকে মাইনের টাকা থাকে, আমি রব্বে কারিমের কাছে তোর বিরুদ্ধে আদালতে নালিশ করব। আল্লাহ মানে হারাম টাকা দিয়ে কিনিয়া কোরবানি ওয়াজিব আদায় করতে চায়, মালিক করে জাহান্নামে না দিয়া পশু দিয়া লাইতানি কুনতু তুরাবা, আমি পশু কোনদিন মাটি হব না।